অবশ্যই দাঁড়াও একটু 2 মিনিট বলছি না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলোকে আমার ভিডিও যারা এক্সক্লুসিভ হ্যালো টিনি মিনি টেলসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ডিটেল লং ভিডিও করছি বেবি এসেনশিয়ালসের ওপরে। অলরেডি একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে, ওটা চেক করে নিতে পারো। কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের সাথে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে কি কি জিনিস অবশ্যই নিয়ে যাওয়া প্রয়োজন তার একটা চেকলিস্ট তোমরা সেখান থেকে পেয়ে যাবে। বাট ওটা একটা শর্ট ভিডিও, সেটারই ডিটেল লং ভিডিওটা আজকে শ্যুট করছি। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করো কিন্তু নোটিফিকেশান বেল অন করো না। তো সেটা অন করে রাখবে যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও বা শর্টস আপলোড করি তোমাদের কাছে যেন সেই নোটিফিকেশানটা পৌঁছে যায় সাথে সাথে। আরেকটা কথা হচ্ছে যে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানিও যে কোথায় খামতি আছে, আমি নিশ্চয়ই পরের ভিডিওগুলোতে রেকটিফাই করার চেষ্টা করব। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আর বেশি দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যাঁ, তো এবার প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে প্যাম্পার্স বা ডাইপার, যেই ডাইপারই ইউজ করো, আমি প্যাম্পার্স ইউজ করি, তো সেটা একটা বড় প্যাকেট নিয়ে যদি আমরা বেশি দিনের জন্য ট্রাভেল করি তাহলে একটা বড় প্যাকেট অবশ্যই ট্রলিতে রেখে দাও, কিন্তু সাইড ব্যাগে কিছু ডাইপার যেন অবশ্যই থাকে। সেটা নিয়ে নিতে হবে, কারণ রাস্তায় অনেক সময় দরকার পড়তে পারে। তো সবসময় ট্রলি খুলে বা বড় কোনো ব্যাগ যেগুলো থাকে সেগুলো খুলে, বা ফ্লাইটে গেলে অনেক সময় সেটা লাগেজে চলে যায়, তো তখন খুব অসুবিধায় পড়তে পারো। তো সেক্ষেত্রে অবশ্যই সাইড ব্যাগে যেটা সাথে ক্যারি করছো সেই ব্যাগটাতে অবশ্যই 3-4টে ডাইপার, মানে 3-4টে ডাইপার এনাফই হয় একটা হাফ ডের জন্য। আর তারপর তার সাথে ওয়াইপস, এই জিনিসগুলো অবশ্যই সাইড ব্যাগে নিয়ে নেবে। তো এই যে আমি আমার ডাইপার ব্যাগের মধ্যে ডাইপার ব্যাগ ঠিক নয়, এটা জাস্ট ব্যাগ একটা, তো এর সাথে এর মধ্যে আমি ক্যারি করি। তো এই ডাইপারটা আমি ঢুকিয়ে নিচ্ছি ফার্স্টেই। তারপর হচ্ছে আর তারপরে যেটা খুবই দরকার সেটা হচ্ছে ওয়াইপস। তো সেটাও তুমি লাগেজে আমি সবসময় দুটো রাখি আর সাইড ব্যাগে একটা রাখি, চেষ্টা করি, কারণ সব সময় সব জায়গায় কেনার সুবিধা হয় না, আর সবসময় ঘুরতে গিয়ে এগুলো কিনতে যাওয়াও সম্ভব হয় না, আর সব জায়গায় ব্লিঙ্কিট এসব অ্যাভেলেবেলও থাকে না। তো তার জন্য যাওয়ার সময় যতটা সম্ভব, যতটা পারা যায় যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো যেন স্টোর করা থাকে। তো আমি ওয়াইপসের প্যাকেটও ভরে নিচ্ছি, এটা লাভল্যাপের ওয়াইপস। তো আমি প্রথম থেকে এটা ইউজ করছি এবং খুব ভালো, রিয়াংশি শ্যুটও করে গেছে। তো এই ওয়াইপসটা আমি ঢুকিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ, র্যাশ ক্রিম। যারা সবসময় ডাইপার পরাও আর ডিসপোজেবলগুলো ইউজ করো, সেক্ষেত্রে অনেক সময় কি হয়, বাচ্চাদের র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনেকটা সময় ওরা ডাইপারে থাকছে সবসময়। যখন আমরা বেসিক্যালি যখন ঘুরতে যাচ্ছি সবসময় ডাইপার ফ্রি টাইম দেওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এই র্যাশ ক্রিমটা তোমরা ইউজ করতে পারো। আমি এটা এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি এটা নিজে পার্সোনালি রেকমেন্ড করছি। এটার সাথে আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। ডে 1 থেকে রিয়াংশির এই র্যাশ ক্রিমটা আমি ইউজ করছি, ওর পিডিয়াট্রিশিয়ান এটা রেকমেন্ড করেছিল। এটা হচ্ছে চিকুর বেবি মোমেন্টস ডাইপার র্যাশ ক্রিম, খুব ভালো। এখনও পর্যন্ত রিয়াংশি এটা ইউজ করে, আর কোনো সময় যদি র্যাশ হয় এটা দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি একদিনের মধ্যেই র্যাশটা কিন্তু কমে যায়। তো
তোমরাও এটা ট্রাই করতে পারো। বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে এটা হয়তো কোনো কারো ক্ষেত্রে শ্যুট করবে, কারো ক্ষেত্রে শ্যুট করবে না। তো সেটা তোমরা দেখে নিও কার ক্ষেত্রে, মানে সেক্ষেত্রে তোমরা প্যাচ টেস্টও করতে পারো। বাচ্চাদের ক্ষেত্রে এই কনুইয়ে যে প্যাচ টেস্টটা করে সেটা করতে পারো। বাট রিয়াংশীর ক্ষেত্রে এটা খুব ভালো গেছিলো। আর ভীষণ ভালো একটা প্রোডাক্ট, অ্যামাজনে এটা পেয়ে যাবে, আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, তো তোমরা এটা নিতে পারো। তো অবশ্যই র্যাশ ক্রিমটা ক্যারি করবে, যেটা খুব এসেনশিয়াল। তারপরে সেটা হচ্ছে যে বাচ্চার খাবার, বাচ্চা যদি ব্রেস্ট ফিডিংয়ে থাকে 6 মান্থস অবধি তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু 6 মান্থসের পরে আর যারা ধরো ব্রেস্ট ফিডিংয়ে নেই, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে নেই, তাদের ক্ষেত্রেও এই ফর্মুলাটা ক্যারি করবে, মানে যেটা খাওয়াও আর কি, সেটার অল্টারনেটিভ। আমি ন্যানপ্রো খাওয়াতাম, 6 মান্থস থেকে খাওয়াতাম। তো সেক্ষেত্রে এই ন্যানপ্রোটা এখনও খাওয়াই, সেটা ন্যানপ্রো 3। তো এইটা ফর্মুলার সাথে ক্যারি করবে, সেটা তো মানে বলা বাহুল্য, সবাই করবে, সাথে ক্যারি করবে। আর এটা ব্যাগের মধ্যেই, সাইড ব্যাগেই রাখবে। তার সাথে হচ্ছে বটল আছে। এবার বটল আমি তো 3-4টে বটল একদম ভালো করে ক্লিন করে একদম স্টেরিলাইজ করে, কারণ সব জায়গায় স্টেরিলাইজার পাওয়া যায় না, আর সম্ভবও হয় না সবসময় স্টেরিলাইজ করা। তো সেক্ষেত্রে ভালো করে ক্লিন করে স্টেরিলাইজ করে তুমি ব্যাগে 4-5টা বটল রেখে দাও, সাথে গরম জল নিয়ে নেবে, ঠিক আছে? আর বটল হয়ে গেল, সবটাই হয়ে গেল। আরেকটা যেটা খুব দরকারি, সেটা হচ্ছে এই দুটো জিনিস একদম ভুলবে না। একটা হচ্ছে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে কলিকেট আর ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট, ঠিক আছে? এই দুটো আগেই ব্যাগে ভরে নেবে, কারণ বাইরে গেলে বাচ্চাদের একে তো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ওরা একদমই ছোট, তো ওদের ইমিউনিটিও সেরকম থাকে না, ভীষণ ভালনারেবল হয়। তো সেক্ষেত্রে পেটের সমস্যাটা ওদের খুব হয়, এবং গ্যাসের যেটা সমস্যা, যেটা বলে কলিক পেইন যেটা হয়। তো অনেক সময় বাচ্চারা তো বলতে পারে না, হয়তো কাঁদছে, আমরা ভাবছি খিদের জন্য কাঁদছে বা অন্য কিছুর জন্য কাঁদছে, কিন্তু সেটা অনেক সময় গ্যাসের জন্য হয় আর কি, কলিক পেইনের জন্য ওরা কাঁদে, ওরা তো বলতে পারে না। তো অবশ্যই কলিকেট এটা খুবই ভালো, আমার পিডিয়াট্রিশিয়ান এটা রেকমেন্ড করেছিল। এটা ভীষণ ভালো, এটা সাথে ক্যারি করবে অবশ্যই, যেরকমভাবে তোমাদের ডক্টর তোমাদেরকে বলে দিয়েছে, অ্যাজ পার দেয়ার সাজেশন তোমরা ডোজগুলো দেবে। আরেকটা হচ্ছে ভিটামিন D3, যেটা সবাই জানো, ডে 1 থেকে খাওয়াচ্ছ বাচ্চাদেরকে। এটাও ভুলে যাবে না নিতে, ঠিক আছে? কারণ সব জায়গায় তুমি এগুলো কিনতে পাবে না, আর সবসময় কোথাও ঘুরতে যাচ্ছ, সবসময় তোমার পক্ষে সম্ভবও হবে না যে বাইরে গিয়ে বাচ্চার এই প্রয়োজনীয় জিনিসগুলো কেনো। তো এই দুটোকে আমি তো প্রথমেই ব্যাগে এই দুটোকে ঢুকিয়ে নিই। তারপর এটা মোটামুটি হয়ে গেল। তো এখন মোটামুটি বেসিক চেকলিস্ট ডান। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে আমি এখন যেগুলো শেয়ার করব সেটা হচ্ছে তুমি নিতেও পারো, নাও পারো, বাট আমি তাও বলে রাখছি, অনেক সময় অনেকের দরকার পড়তেই পারে, তো আমি বলে রাখছি। সেটা হচ্ছে যে যখন বাচ্চাদের লেট উইনিং, ধরো মানে ওরা যখন সলিড খাচ্ছে, তখন এই বিবসগুলো তোমরা নিয়ে নিতে পারো। আমি এরকম 2-3টে বিবস নিয়ে নিই। তাতে হয় কি, বাচ্চারা ধরো বাইরে ঘুরতে গিয়ে কোথাও খাচ্ছে, যখন সলিড খাওয়ানো স্টার্ট করছো অবশ্যই, তো গায়ে পড়তে পারে, একটা মেস ক্রিয়েট হয়। তো সেটা থেকে বাঁচতে তোমরা এই বিবসগুলো কিন্তু ক্যারি করতে পারো। এই লিঙ্কও আমি যদি পাই, আমি অ্যামাজনে, আমি যেটা নিয়েছিলাম সেটা যদি আমি পাই, আমি অ্যামাজনের লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো। আচ্ছা, তারপরে সেটা হচ্ছে যে ফেস টাওয়েলটাও তোমরা ক্যারি করবে, বিশেষ করে সামারের সময় ঘাম হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা এই ফেস টাওয়েলগুলো সাথে সবসময় রাখবে। তো ফেস টাওয়েলও হয়ে গেল। আর এটা হচ্ছে বাচ্চারা খুব ক্র্যাঙ্কি হয়ে যায় অনেক সময়, লং জার্নিতে ওরা খুব কান্নাকাটি করে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা সবাই জানো, বাচ্চাদেরকে চুপ করানোর জন্য কিছু টয়েস তোমরা ক্যারি করতে পারো। তো এরকম টয়েস কিছু ক্যারি করবে, যেগুলো ছোট ছোট খুব কম জায়গায় চলে আসে। স্পেশালি র্যাটেলসগুলো, যখন বাচ্চার বয়স ওই নিউবর্ন টু 6 মান্থস এজ বা 6-7 মান্থস এজ, সেই সময় এই র্যাটেলসগুলো ওদেরকে খুব সুথ করে। আরেকটা সেটা প্যাসিফায়ার, তোমরা অবশ্যই প্যাসিফায়ার নিয়ে নিও। আমার ক্ষেত্রে রিয়াংশিকে আমি প্যাসিফায়ার
ওকে দেওয়ার সুযোগই হয়নি। তার কারণ হচ্ছে যে হ্যাঁ, একজন কেউ আমাকে গিফট করেছিল, তো আমি একবারই ট্রাই করেছিলাম। তো ও না মুখে নিত না, ও প্যাসিফায়ার নিয়ে ফেলে দিত মুখ থেকে, একদম ছোট থেকেই 3-4 মাসে আমি একবার ট্রাই করেছিলাম, অ্যান্ড দেন তারপর আমি আর ট্রাই করিনি। তো প্যাসিফায়ারের সাথে আমার এক্সপিরিয়েন্স একদম নাল। তো আমি সেক্ষেত্রে বেশি কিছু বলতে পারবো না, বাট আমি শুনেছি বাচ্চারা কিন্তু সুদিং, মানে বাচ্চাদেরকে এটা একটা সুদিং এফেক্ট দেয়, তো বাচ্চারা শান্ত থাকে। তো সেজন্য তোমরা প্যাসিফায়ার অবশ্যই মানে ক্যারি করো। অনেক ভালো ভালো প্যাসিফায়ার পাওয়া যায় অ্যামাজনে, সেগুলোও লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। আশা করি আমি সবটাই কভার করতে পেরেছি। আর যদি কিছু বাকি থেকে থাকে, আমার যদি পরে মনে পড়ে যে কিছু স্কিপ করে গেছি, তাহলে সেটা পরের কোনো ভিডিওতে বা শর্টসে আমি অবশ্যই মেনশন করে দেব। বাচ্চার যদি 3-4 মাস বয়স হয়ে গিয়ে থাকে, তাহলে দূরে কোথাও ট্রাভেল করার সময় অবশ্যই প্র্যাম ক্যারি করো। তাতে অনেক সুবিধে হয়। স্পেশালি যখন ফ্লাইটে যাচ্ছ, তখন সিকিউরিটি চেকের পরে, বোর্ডিংয়ের আগে বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হতে পারে, বা লেওভার থাকলো সেক্ষেত্রেও। তো তখন বাচ্চাকে কোলে করে রাখা বাবা বা মা কারো পক্ষেই একটানা পসিবল হয় না। তো তখন তোমরা প্র্যামেই বাচ্চাকে শুইয়ে দিতে পারবে, ঘুম পাড়িয়ে দিতে পারবে। তারপর ডায়পার চেঞ্জিংয়ের ক্ষেত্রেও এটা খুব কাজে লাগে। প্র্যামের মধ্যেই তোমরা ডায়পার চেঞ্জ করে নিতে পারো, যদিও ওয়াশরুমও আছে, আর বেশিরভাগ এয়ারপোর্টেই বেবি ফিডিং রুমও থাকে। হ্যাঁ, তো সেখানে গিয়েও বাচ্চাকে শান্ত করতে পারো, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু প্র্যামটা ক্যারি করলে খুব সুবিধে হয়। তারপর বাচ্চাকে কোলে নিয়ে হাঁটা একটু অসুবিধেই হয়, আমার তো হতো। আর একটা ফেসিলিটি, সেটা হচ্ছে যে এয়ারপ্লেনের গেটে তোমাকে প্র্যামটা সাবমিট করতে হবে, তার আগে নয়। আবার যখন তুমি বেরোচ্ছ, তখন তুমি গেটেই সেই তোমার প্র্যামটা পেয়ে যাচ্ছ। তো এটা খুবই হেল্পফুল হয় একটা প্র্যাম নিয়ে গেলে সাথে। আরেকটা যেটা, সেটা হচ্ছে শর্ট ডিস্টেন্সে কোথাও গেলে বেবি ক্যারিয়ার, যেটা আমি কিছুদিন আগে আমি একা বাড়ি এলাম, তো তখন আমি রিয়াংশীকে ওই বেবি ক্যারিয়ারে করেই নিয়ে এসেছি। তো ওই ক্যারিয়ারগুলো অ্যামাজনে তো পেয়েই যাবে। আর আমি আমি যেটা কিনেছি সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেই বেবি ক্যারিয়ার শর্ট ডিস্টেন্সের জন্য খুব ভালো। তো এই দুটো অ্যাডিশনাল টিপস কোথাও ঘুরতে যাওয়ার জন্য আমার মনে হয় আমার ক্ষেত্রে এটা কাজে লেগেছে, তাই আমি তোমাদের সাথে, নিউ মমদের সাথে এটা শেয়ার করছি। সো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।